দ্রুত ওজন কমাতে আজ নিয়ে চলে এসেছি গমের ডালিয়ার একটা দুর্দান্ত রেসিপি, যেটা খেলে কিন্তু একেবারেই অরুচি লাগবে না, খেতেও হবে ভীষণ সুস্বাদু আর শরীরের জন্যও কিন্তু ভীষণ উপকারী। আর এর মধ্যে রয়েছে কিন্তু প্রচুর পরিমাণে ফাইবার, প্রোটিন, যেটা শরীরে রক্তের শর্করার মাত্রাও নিয়ন্ত্রণ করে এবং হজমেও কিন্তু অনেক সহায়তা করে। আজকে আমি এই রেসিপিটা কিভাবে তৈরি করছি সেটা দেখে নাও। কিন্তু কোনো রকম তেল আজকের রেসিপিতে কিন্তু থাকছে না, তো একেবারেই অয়েল ফ্রি একটা রেসিপি, যেটা কিন্তু খেতে হয় ভীষণ সুস্বাদু। আমি এখানে 2 কাপ মতন গমের ডালিয়া নিয়ে নিয়েছি, সেটাকে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে আমি রেখে দিয়েছি হাফ অ্যান আওয়ারের জন্য। এরপর নিয়ে নিয়েছি 1 কাপ মতন মুগ ডাল। অবশ্যই মুগ ডালটা কাঁচা মুগ ডাল হতে হবে। গমের ডালিয়ার মধ্যে থাকে প্রচুর পরিমাণে ফাইবার, প্রোটিন, আর মুগ ডালের মধ্যেও থাকে কিন্তু প্রচুর মাত্রায় প্রোটিন, যেটা শরীরের ওজন কমাতে এবং পেশি গঠনের জন্যও কিন্তু ভীষণভাবেই সহায়তা করে। তো আজকে আমার এই রেসিপিটা বানানোর জন্য নিয়ে নিয়েছি নিজের মনের পছন্দ মতন বেশ কিছু গরমের সবজি। তো আমি এখানে নিয়ে নিয়েছি 3 থেকে 4টে পটল, একটা আলু, নিয়েছি বেশ কিছুটা কুমড়ো, আর নিয়েছি ঝিঙা। গরমে পটল আর ঝিঙা কিন্তু শরীরের জন্য ভীষণ উপকারী এবং প্রচুর পরিমাণে ফাইবার থাকে। আর কুমড়োতে থাকে কিন্তু ভিটামিন ডি, যেটা শরীরের হাড় বৃদ্ধির জন্য সাহায্য করে। আর আলু সামান্য কার্বোহাইড্রেট হলেও কিন্তু সেটা শরীর গঠনে বা শরীরে এনার্জির জন্যও কিন্তু দরকার হয়। আমি কিন্তু এখানে যতটা ডাল আর গমের ডালিয়া নিয়েছি তার ডবলের থেকে একটু বেশি জল নিয়ে নুন দিয়ে রেখে দিয়েছিলাম জলটা ফোটার জন্য। জলটা ফুটে আসার পর আমি কিন্তু এখানে পটল আর আলুগুলোকে দিয়ে দিয়েছি, সাথে দিয়ে দিয়েছি কুমড়োটা। বেশ কিছুক্ষণ কিন্তু বয়েল হয়ে যাওয়ার পর আমরা এর মধ্যে ঝিঙাটাকে ব্যবহার করব। ঝিঙার ব্যবহার পরে করছি, কারণ এত তাড়াতাড়ি ঝিঙা দিলে ঝিঙাটা কিন্তু চটজলদি গলে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো এই জন্য আমি আলু, কুমড়ো, পটল এটাকে কিন্তু প্রায় 60% মতন সেদ্ধ করে নিয়েছি। এরপরে আমি দিয়ে দিয়েছি মুগের ডাল। স্বাস্থ্যের কথা মাথায় রেখেই কিন্তু এখানে কোনো রকম তেলের ব্যবহার হয়নি। তো মুগের ডালটা দেওয়ার পর এরপর দিয়ে দিয়েছি কিন্তু ঝিঙাটা। সমস্ত সবজিগুলো যখন একটু পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে, আমি এরপরে দিয়ে দিলাম গমের ডালিয়াটা। এরপর দিয়ে দেব 7 থেকে 8টা কাঁচা লঙ্কা, যেটা কিন্তু আমি কেটে দিইনি, সামান্য গোটাই দিয়েছি। দিয়ে দিয়েছি সামান্য চিনি। নুনটা তো আমি আগে থেকেই দিয়ে রেখেছি, আর এই নুনের ব্যবহারটা অবশ্যই একটু দেখেই করতে হবে। সামান্য চিনি এখানে ব্যবহার করেছি, না হলে কিন্তু টেস্টের ব্যালেন্সটা ঠিকঠাক লাগবে না। আর এখানে ব্যবহার করেছি আমি 1 চামচ মতন ঘি। তোমরা ঘি না চাইলে নাও দিতে পারো, কিন্তু ঘি যেহেতু গুড ফ্যাটের মধ্যে পড়ছে, তাই এই রকম রেসিপিতে কিন্তু ঘি দিয়ে খাওয়াই যায়। এই রকমভাবে যদি তোমরা গমের ডালিয়া বানিয়ে খাও, এটা কিন্তু অনেকক্ষণ পর্যন্ত পেট ভর্তি রাখে। তোমরা ব্রেকফাস্টেও কিন্তু চট জলদি এইরকম একটা রেসিপি বানিয়ে অবশ্যই কিন্তু ট্রাই করতে পারো, বা যে কোনো উপোসের দিনে, বা কেউ যদি ওয়েট লস জার্নিতে আছো, তারাও কিন্তু এই রকম একটা রেসিপি বানিয়ে খেতেই পারো। পুষ্টিগুণে ভরপুর এই ডালিয়া খেলে কিন্তু অনেকক্ষণ পর্যন্ত পেটটা ভরা থাকে, যে কারণে কিন্তু খাবারের যে একটা ক্রেভিং সেটাও কিন্তু কমে যায়। ফলে অটোমেটিক্যালি কিন্তু আমাদের ওয়েটটাও কন্ট্রোল থাকার মতন একটা রাস্তা তৈরি হয়। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। তোমরা যে ওয়েট লস জার্নিতে আছো, অবশ্যই এইরকম একটা রেসিপি বানিয়ে খেতেই পারো। তো চলো, আমার আজকের ভিডিওটা এ পর্যন্তই। সকলে ভালো থেকো। পরবর্তীতে আবার নতুন কোনো রেসিপির সাথে দেখা হবে।